প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী যারা অনলাইনে আছো তাদের উদ্দেশ্যে বলছি, বিগত দিনের মতো আজকেও আমি আরও একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। বিগত দিনে ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করেছি, আজকে ডায়াবেটিসের একটা অংশ বলবো। একেবারে ফুল ট্রফিক সামান্য সময়ের মধ্যে করা যায় না, এই জন্য পার্ট বা ভাগ করে নিয়ে করতে হয়। তো আজকের টপিকে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি হলো আমাদের চোখের যে ক্ষতিটা হয়, চোখের ক্ষতিটা খুব মারাত্মক ক্ষতি এবং ভয়াবহ ক্ষতি। এই চোখের ক্ষতিটা আমরা কীভাবে বুঝতে পারবো বা কতদিনে বুঝতে পারবো সে বিষয়েই এখানে আলোচনা করছি। বিষয়টি জেনে নিন। ডায়াবেটিস হচ্ছে চোখের মধ্যে যে ক্ষতিটা হয় সেটা সর্বাপেক্ষা খুব ভয়াবহ। কারণ চোখ এমন একটা জিনিস, চোখ অন্ধ হলে আমাদের দুনিয়াটাই অন্ধ। সবচেয়ে বেশি ক্ষতি হয়, সবচেয়ে বেশি যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আমাদের চোখের রেটিনার। আর এই জন্যই এর নাম হচ্ছে রেটিনোপ্যাথি। রেটিনা হচ্ছে চোখের আইবলের পিছন দিকে অবস্থিত। এই রেটিনোপ্যাথিতে যখন এই সমস্যাটা হয় তখন কোনো মতেই প্রথম অবস্থায় কিছুই বোঝা যায় না, এর কোনো সিমটম বোঝা যায় না। দীর্ঘদিন যখন যারা ডায়াবেটিসে ভুগতে থাকে তখন কিন্তু এটি ধীরে ধীরে এই সিমটমগুলি আমরা লক্ষ্য করতে পারি। তো সাধারণত আমাদের সাবধান হওয়া প্রয়োজন। সাধারণ ডায়াবেটিসের তুলনায় এটি কিন্তু 4 গুণ বেশি মারাত্মক এবং ক্ষতিকর। আর এটা ধরা পড়ে দীর্ঘ 20 বছর পর। প্রথম অবস্থায় ধরা পড়ে না। তো রেটিনোপ্যাথির ক্ষেত্রে, এই রোগের ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলি প্রথমত লক্ষ্য করতে পারি, প্রথমত হচ্ছে দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যাবে, ক্ষীণ হবে এবং ঝাপসা দেখা যাবে। তাছাড়াও আমরা যে জিনিসগুলি লক্ষ্য করি বা দেখে থাকি সেগুলি একটি জিনিসকে দুটি, একই জিনিস কিন্তু দুটি দেখতে পাই, এই জিনিসগুলি লক্ষ্য করা যায়। এছাড়া চোখ লাল হয়ে যায়, জ্বালা করে এবং চোখে প্রচণ্ড ব্যথা করে। চোখে তো ঝাপসা অনুভব করা যায়, সেই সঙ্গে আমাদের চোখের সামনে মনে হয় কি যেন একটা লাল বিন্দু বুড়ি এবং কালো রেখার মতো ক্রসভাবে দেখা যায়, বা হয়তো শেডের মতো ঘুরছে। এই সিমটমগুলি কিন্তু রেটিনোপ্যাথিতে দেখা যায়। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, এই সমস্যা যখনই আমাদের হবে তার পূর্বেই কিন্তু আমাদের, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অবশ্যই সুচিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে এই রেটিনোপ্যাথির অর্থাৎ রেটিনার কোনো সমস্যা হয় না, বা চোখটাকে খুব সুন্দরভাবে রক্ষা করা যায়। জীবনে একেবারে অন্ধত্ব হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া কিন্তু একেবারে চোখ অন্ধ হয়ে যেতে পারে বা যায়। প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, খুব অল্প সময়ের মধ্যে যতটুকুই বললাম, যদিও ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড অ্যাড হয়ে যায়, চেম্বারে বসে আমাকে করতে হয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমি ধারাবাহিকভাবে কম বেশি ডায়াবেটিসের প্রত্যেকটি অংশ বা পার্ট আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। বিষয় যদি জানার থাকে আরও প্রশ্ন করতে পারেন। নমস্কার, শুভ দুপুরবেলা।